হাই বন্ধুরা, আজকে আমরা ঘুরতে এসেছিলাম ঐতিহাসিক রামসাগর, যার পুরো যাত্রাটাই ছিল অসাধারণ সুন্দর আর স্মরণীয়। রাস্তার দুপাশে সারি সারি লম্বা ইউক্যালিপটাস গাছ, সবুজ প্রকৃতির আর ঠান্ডা বাতাস যেন মনটাই ভালো করে দিচ্ছিল। কিছু দূর যাওয়ার পর চোখে পড়ল রামসাগরের সাইনবোর্ড। তখন থেকে মনে হচ্ছে দিনটা সত্যিই দারুণ কাটবে। রামসাগরের প্রবেশপথের আগেই ছোট্ট একটি মোড়, সেখানে দুই একটি দোকান, চারপাশে সবুজ ধান ক্ষেত আর লম্বা গাছের দৃশ্য যেন প্রকৃতির এক সুন্দর ছবি। তারপর আমরা গেটের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকেই চোখে পড়ল বিশাল সেই সাগর, যার নাম রামসাগর। শান্ত পানির ঢেউ, চারপাশের সবুজ পরিবেশ আর প্রকৃতির সৌন্দর্য মনকে মুগ্ধ করে দিল। সাগরের ধারে বিভিন্ন স্থাপনা তৈরি হচ্ছিল, আর সেখানে দেখতে পেলাম একটি ছাগল। মানুষ কাপড় পরিষ্কার করছে, নৌকা আর মজার মজার ফুচকার দোকান। ফুচকা দেখেই তো জিভে জল চলে আসলো। এরপর পৌঁছে গেলাম আমাদের পিকনিক স্পটে। সেখানে আমাদের আগেই একটি বাস ভর্তি মানুষ ঘুরতে এসেছিল। তারপর আমরা সবাই মিলে দল বেঁধে পুরো এলাকা ঘুরতে বের হলাম। আমি ভিডিও করছিলাম আর অনেকে আমাকে দেখে হাই বলতে শুরু করলো। তখন তো মনে হচ্ছিল আমি বুঝি কোন সেলিব্রিটি হয়ে গেছি। চারপাশে লম্বা লম্বা গাছ, বিশাল সাগর আর সুন্দর সুন্দর দৃশ্য দেখে সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল। সেখানে দুই ভাই বোনকে খুব সুন্দরভাবে ছবি তুলতে দেখলাম। তাদের হাসি আর ভালোবাসা দেখে মনে হলো এটাই তো ভাই বোনের সত্যিকারের স্নেহ। এরপর আমরা গেলাম বারদুয়ারি লুকোচুরি খেলাঘরে। সেখানে একটি পুরনো বাড়ি আর বড় একটি বটগাছ দেখতে পেলাম। জায়গাটি ছিল শান্ত আর ঐতিহ্যবাহী পরিবেশ ভরা। ঘুরতে ঘুরতে দেখতে পেলাম পর্যটকদের থাকার জন্য আবাসন ব্যবস্থাও রয়েছে। তারপর চলে গেলাম চিড়িয়াখানায়। সবচেয়ে মজার বিষয় হলো এখানে প্রবেশ করতে কোনো টিকিট লাগে না, সম্পূর্ণ ফ্রি। চিড়িয়াখানায় ঢোকার সময় একজন মহিলা বাদাম বিক্রি করছিলেন, সঙ্গে একটি ছোট্ট শিশুও ছিল। তারপর ধীরে ভিতরে এগিয়ে গেলাম। প্রথমেই দেখতে পেলাম একটি বিশাল অজগর সাপ গাছের উপর বসে আছে। তারপর আরেকটি ছোট্ট সাপ দেখলাম। এরপর দেখা মিলল হনুমানের। হনুমান বাবাজি একদম রাজকীয় ভঙ্গি বসেছিল। তারপর দেখলাম হরিণ। হরিণগুলোকে দেখে মনে হলো যেন ওরা বাদাম খাওয়ার অপেক্ষায় আছে, তাই আমরা বাদাম কিনে খাওয়ালাম। এরপর গেলাম বানরের সাথে একটু বান্দরামি করতে। আরও সামনে গিয়ে দেখলাম নাগরদোলা। মানুষজন আনন্দ নিয়ে ঘুরছিল। তারপর এমন একটি জিনিস দেখলাম যার নাম আমি এখনও জানি না। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।
এরপর দেখলাম জিরাফ, হরিণ আর বাঘ। বাঘটাকে দেখে আমি আমার ছোট ছেলেকে বললাম, ও তোমাকে কামড় দিবে। তখন সে একটু ভয় পেয়ে দূরে চলে গেল, কিন্তু তার বড় ভাই সাহস করে দৌড়ে বাঘের কাছাকাছি চলে গেল। ও হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, আমরা মূলত শিশুদের পিকনিকে এসেছিলাম, শিশুদের আনন্দ দেওয়ার জন্য। এখানে লটারির ব্যবস্থাও ছিল, তাই সবাই গোল হয়ে দাঁড়িয়ে আনন্দ করছিল। সব মিলিয়ে দিনটি ছিল অনেক আনন্দ, হাসি